আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র 2টা কাঁচা আলু 2 চামচ বেসন দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তার রেসিপি। এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না কাঁচা আলু দিয়ে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে মাঝারি সাইজের 2টা আলু নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আলু অফ ক্যামেরায় ছিলে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেছে। এখন পরিষ্কার পানি দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে চেপে চেপে আলু থেকে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন নাস্তার উপকরণগুলো মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 6টা রসুন কুচি, 3-4টা ধনেপাতা কুচি, 2 চামচ রাঁধুনি মুরগির মশলা, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচের কম হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ বেসন। আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারবেন। স্বাদ মতো লবণ, একটা ডিম, 1 চা চামচ সয়া সস দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এক্ষেত্রে ডিমের সাইজ অনুযায়ী বেসন কম বেশি লাগতে পারে। আমার মনে হচ্ছে বেসন আরেকটু লাগবে, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। নাস্তার মিশ্রণটি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটি আমার রেডি হয়ে গেছে। দেখতে ঠিক এমন হবে। দেখে অবশ্যই বুঝতে পারছেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল মোটামুটি গরম হয়ে আসলে এরকম শেপড করে একটা একটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম থাকবে। চুলার আঁচ বেশি থাকলে নাস্তা ভাজা হওয়ার আগে কালার চলে আসবে, এতে খেতে ভালো লাগবে না। নাস্তার এক পাশ 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিচ্ছি। এই পাশও 2 মিনিট মতো ভেজে নিচ্ছি। 2 পাশে সুন্দর কালার চলে এসেছে।
এখন নামিয়ে নিচ্ছি। দেখতে অবশ্যই বুঝতে পারছেন নাস্তাটা কতটা মুসমুসে হয়েছে। উপরটা যেমন খিস্তি, ভিতরটা তেমন সফট। এই নাস্তা সস দিয়ে কিংবা বিকালে চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। বাসায় মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে চটপট এই নাস্তা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার এই সহজ রেসিপিটি অনেক আপুদের কাছে পৌঁছায় দিতে সাহায্য করে। আচ্ছা, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।